Thank you. Thank you. ভীষণ পছন্দ হয়েছিল এবং সব থেকে ইম্পর্টেন্টলি ছবিটার মধ্যে ভীষণ বাঙালিয়ানা আছে। ভাই বোনের একটি অসম্ভব ভালো একটি গল্প, পারিবারিক গল্প বোঝাই যাচ্ছে সেটা। এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্টলি হচ্ছে যে পরিচালক এই ছবি পরিচালনা করেছে সে হচ্ছে আমাদের গৌতমদার মেয়ে, সেটা বড় কথা নয়। এই নতুন প্রজন্মের একটি ছবি এবং ঠিকই আমি অনেক ছোট থেকে চিনি, তার প্রথম কাজ। এবং কোয়েলের এটার একটা আমার মনে হয় নতুন ইনিংস শুরু হবে এটা থেকে। ভীষণ অন্যরকম একটা চরিত্র করেছে। আমি গল্পটা নিয়ে কিছু একটা জানি না, কিছু জানি না, এটা ভালো কথা। দর্শক হিসেবে আজকে ছবিটা দেখতে এসেছি, তার কারণ ছবিটাতে আমার যাকে এমন একজন মানুষ দীর্ঘদিন ধরে খুব ছোট থেকে তাকে চিনি, কৌশিক গাঙ্গুলি সহকারী হিসেবে খুব এফিসিয়েন্ট একজন সাবটাইটেল করে এমন, আমার সঙ্গেও নানা সময় সহকারী হিসেবে সহযোগী হিসেবে কাজ করেছে সেই অন্নপূর্ণা অর্থাৎ চিকি। তার বানানো প্রথম ইন্ডিপেন্ডেন্ট ছায়াছবি। আমি তার জন্য অধীর আগ্রহে ছবিটা এখানে এসেছি। বলাই বাহুল্য, কোয়েল আমার ভালো ছিল, সুরিন্দর ফিল্মসের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে যোগাযোগ এবং কোয়েলের সঙ্গে এতগুলো কাজ করেছি, কোয়েলকে ডিরেক্ট করেছি, কিন্তু আমি আগ্রহ নিশ্চয়ই আছে। বাট এটা অনস্বীকার্য যে চিকি অর্থাৎ অন্নপূর্ণার প্রথম ছবি বলে আমার আজকে বিশেষ আগ্রহে দেখতে আসা। এবং আমি ইতিমধ্যেই ঘনিষ্ঠ মুহূর্তে শুনেছি ছবিটি খুব সুন্দর একটি ছিমছাম ছবি রয়েছে, সেটা দেখার জন্য আরো বেশি করে এরকম ব্যাপার না, বড় মামা ছবি দেবে বলেছে 3 মাসের মধ্যে, ঠিক আছে? তোরা সাক্ষী রইলি, ঠিক আছে? বড় মতো ছবি আমি একদম অস্বীকার করছি, আমি ওর ফ্যান, ওর ছবি করবো না, হতে পারে কখনো? আর আমরা সবাই জিদ্দার ফ্যান। আমাকে কমপ্লেন করেছে আস্তে আস্তে, আমি বলেছি 3 মাসের মধ্যে যদি ফোন না করে তাহলে দেখো। গল্পটা কিছু ভাবো না, ওই ওইটাই তো হয়ে গেল। চল টাটা। জি দেখি দাঁড়াও, তুমি দাঁড়াও, মাইক করে না। জিতে প্রথম থেকেই তো গান ভীষণভাবে মন কেড়েছে। স্বার্থপরের ছবিও আপাতত দারুণ মন কাটছে, আমরা দেখতে পাচ্ছি। কি বলতে চাইবে এই মুহূর্তে? ছবির গল্প হচ্ছে, এই ছবির মানে কি বলবো, মেন ক্যারেক্টার বল বা হিরো হিরোইন সমস্ত কিছু, মিউজিক যা আছে না, ছবির গল্প। আমরা দেখেছি যে ছবির গল্প যদি ভালো হয়, ছবির স্ক্রিপ্ট যদি ভালো হয়, তাহলে সব ভালো হয়। এখন আমার কাজ যেটা ছিল, ওই ধর যে 3টে গান আছে, একটা লগ্নজিতে গিয়েছে, একটা ইমন গিয়েছে, একটা রূপঙ্কর গিয়েছে। ভেঙে যায় একটা লগ্নজিতে গেছে, সবার ভালো লেগেছে ইমনের গানটাও, আর রূপঙ্করের প্রথম টাইটেল ট্র্যাকটা আছে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া, একটা নিপাট বাংলা ছবি। এটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম। আমি লাস্ট বাংলা ছবি, বাংলার মতন ছবি করেছি শুভদৃষ্টি, প্রভাত রায়, অনেক বছর আগে হয়ে গেল। কিন্তু এই ছবিটা নিপাট বাংলা ছবি, যেখানে আমরা বলি না বাঙালিরা কাঁসার থালায় ভাত খায়, হ্যাঁ, গঙ্গার সামনে বাড়ি, আসন পেতে বসা, ভাই ফোটা, এগুলো সব বাঙালি আনা। এই ছবি করতে আমার ভীষণ ভালো লেগেছে। ইমোশনালি মানে খুব বেশি আমি অ্যাটাচ ছিলাম। বাবান্দা আছে, মানে সবাই, মানে একটা ডেডলি কম্বিনেশন অভিনয়। সো প্রচন্ডভাবে এক্সাইটেড। আর আমার মনে হয় একদম সঠিক সময় রিলিজ হয়েছে, গতকালই ভাইফোঁটাও গেছে। সো প্রচন্ড এক্সাইটেড। ভাইফোঁটা তুমি যেটা বলছিলে, ভাইফোঁটা দিনও খুব ভালো রেসপন্স, এই জায়গা থেকে তোমার কেমন লেগেছে পার্সোনালি? আমি এবং রেশমি যেটা বলছিলাম যে আমরা টিকিট কেটে দেখতে এসেছিলাম, কারণ আমার এই পরিবেশের ছবি দেখতে ভালো লাগে। মানে প্রিমিয়ারে একটা আর্টিফিশিয়াল একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, বা স্পেশাল স্ক্রিনিংয়ে, সেখানে 80% লোক সত্যি কথা বলে না, সুতরাং বোঝা যায় না সত্যি ছবিটা কেমন হলো। ছবি কেমন হচ্ছে সেটা বুঝতে গেলে সত্যি সত্যি দর্শকের মুখে বসে ছবিটা দেখতে হবে। আমি তাই দেখেছি, এমনকি আমার ছেলেও এবং শিবাঙ্গনাও, ওরাও দর্শকের মধ্যে দেখতে বলে অভিবাদন করছে। আজকে আমি খুব নিশ্চিন্তে কনফিডেন্টলি বলতে পারি সত্যি একটা ভালো বাংলা ছবি হচ্ছে। এতটুকু বাড়িয়ে বলছে না কেউ নয়, এবং সত্যি কোয়েলের একটা অসামান্য পারফরমেন্স, অসম্ভব ভালো স্ক্রিপ্ট, ভীষণ ভালো
ভালো ডিরেক্টরিয়াল কাজ, এবং আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে মানুষ ইমোশনালি চার্জ হয়ে বেরোচ্ছে, ইমোশনালি কানেক্টেড হচ্ছে। আর রঞ্জিতার সাথে কাজ করার অভিজ্ঞতা একসাথে রঞ্জিত বাবুর সাথে আমার খুবই কম অংশ ছিল, কিন্তু রঞ্জিত বাবু একটা ছবিতে থাকা মানে সেটার ছবির একটা ভ্যালুটা বেড়ে যাবে, এটা তো কোনো সম্ভব না। অনেকদিন বাংলা এরকম একটা সম্পর্কের গল্প, বাংলার যে আবেগ, বাংলার শিকড়ের গল্প, এবং তুমি যে ধরনের কন্টেন্ট পছন্দ করো সেই ধরনের কন্টেন্টই তোমার অভিনয়। তো কিছু মিলে অভিনয় করে খুব মজা পেয়েছি কিন্তু বলতে পারি, এবং শুধু কোয়েলের কথা বললে অন্যায় করা হবে। অনির্বাণ চক্রবর্তী, ইন্দ্রজিৎ, শাওলি, এর প্রত্যেকে অসম্ভব ভালো কাজ করেছে। ছোট ছোট প্রত্যেকটা ক্যারেক্টারের একটা পূর্ণতা আছে, এটা ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার দুজনের কৃতিত্ব। খুব ভালো রেসপন্স আমরা যেটা দেখছি আর কি, মানে যেটা পাওয়ার কথা ছিল অনেকদিন মানে একটা বাঙালি সিনেমা দারুণ উপভোগ করছেন দর্শকেরা। ভীষণ ভীষণ, যেটা তুমি এক্ষুনি বলে যে ভীষণ ভালোভাবে উপভোগ করছে দর্শক, এবং তার জন্য আমরা মানে চিরকৃতজ্ঞ তাদের কাছে, কারণ আমরা ফাইনালি ছবি বানাই শুধু ওনাদের জন্য। এই ছবির ক্ষেত্রে আমার কাছে সব থেকে আমার ক্যারিয়ারের মধ্যে আমার মনে হয় এই ছবিটা আমার সব থেকে ক্লোজেস্ট টু মাই হার্ট, সব থেকে কাছের একটা ছবি, মনের কাছের একটা ছবি। কারণ সবসময় প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে আমাদের সেইভাবে সুযোগ হয় না যে কোনো স্পেশাল ইম্পর্টেন্ট যদি মেসেজ থাকে অডিয়েন্সের অবধি পৌঁছে দেওয়ার জন্য, দর্শক অবধি পৌঁছে দেওয়ার জন্য, সেইভাবে আমরা তো করতে পারি না। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়েছে। মনোরঞ্জনের সঙ্গে ডেফিনেটলি ছবি মানে মনোরঞ্জন, তার সঙ্গে সঙ্গে একটা ভীষণ ইম্পর্টেন্ট ভাইটাল একটা মেসেজ যেটা দেওয়ার দরকার ছিল বহুদিন। তো সেটা ফাইনালি ছবির মধ্যে থেকে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। মানুষ ভয়ঙ্কর ভালোভাবে এনজয় করছে ছবিটা, এবং একটা কোনো জায়গায় যে এক্স্যাক্টলি যেই থটটা নিয়ে আমরা সিনেমাটা করছিলাম, মনে করছিলাম যে যাতে তাদের মধ্যে একটা জিনিস সেই ইম্প্যাক্টটা হয়, সেই এফেক্টটা হয়, বেরোনোর পরে একটু তারা ভাবেন তাদের নিজেদের সম্পর্কে, তাদের নিজেদের চিন্তা সম্পর্কে। তো আমার মনে হয় সেই জায়গাটা আমরা করতে পেরেছি, কোনো একটা জায়গায় নাড়া দিতে পেরেছি। তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকদের সবাইকে আমি অনেক আন্তরিক ধন্যবাদ সবাইকে। আমি দেখেছিলাম থিয়েট্রিক্যাল ট্রেলার দেখেছি, আমার এত ভালো লেগেছিল ওই পুরো ট্রেলারটা শুনে দেখতে, উইথ ফুল অফ ইমোশনস, স্ট্রং অ্যাক্টর্স, প্রত্যেক রঞ্জিতা কোয়েলদিকে একসাথে দেখার জন্য সত্যি খুব ভালো।